আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আবার চলে এলাম আর একটি নতুন বিজনেস প্ল্যান নিয়ে শাফিন এন্টারপ্রাইজের পক্ষ থেকে আপনাদের বন্ধু আমি মোহাম্মদ তানিশ। পাছে লোক কিছু বলে সেদিকে নজর না দিয়ে আপনার লক্ষ্যের উপর ফোকাস করুন। আপনার লক্ষ্য স্থির রেখে আপনি সামনে এগিয়ে যান। সামনে যত বাধাই আসুক লক্ষ্যচ্যুত হওয়া যাবে না। ভারতের রতন টাটা যখন নতুন কোনো প্রজেক্টে হাত দেন তখন সামনে কোনো বাধা আসবে কিনা এরকম চিন্তা ভাবনা না করে তার লক্ষ্য স্থির করে উনি তার প্রজেক্ট শুরু করেন। মাঝখানে যত বাধা বিপত্তি আসুক না কেন তার সমাধান তিনি মাঝখানেই করে নেন। বুকে সাহস নিয়ে এগিয়ে যান। আমি পারবো কিনা, আমাকে দিয়ে হবে না, আর যদি ব্যর্থ হই তাহলে পরবর্তীতে আমার কি হবে, এই সমস্ত চিন্তা ভাবনা বাদ দিতে হবে। রতন টাটা, ইলন মাস্ক, আম্বানি সাহেবরা আপনার আমার মতোই রক্ত মাংসে গড়া মানুষ। তারা অন্য জগৎ থেকে নেমে আসেন নাই। তারা যদি পারে তাহলে আপনি আমি পারবো না কেন? তাদের সাথে আপনার তফাৎটা হলো তারা তাদের ইচ্ছা শক্তিটাকে কাজে লাগিয়েছে আর আপনি শুধু চিন্তাই করে গেছেন। জ্যাকমার কথা চিন্তা করুন। তিনি যতবার চাকরির জন্য ইন্টারভিউ দিয়েছেন ততবারই তিনি ব্যর্থ হয়েছেন। যে কাজ শুরু করেছেন সেই কাজে তিনি ব্যর্থ হয়েছেন, কিন্তু বারবার চেষ্টার পর তিনি কিন্তু হাল ছাড়েন নাই। আজকে তিনি কোথায়? এইভাবে আপনাকেও চিন্তা করতে হবে। ব্যর্থতাই সফলতার চাবিকাঠি, যেটা জ্যাকমা বুঝেছিলেন। মাত্র 6 মাসের জন্য আপনি আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন থেকে একটু দূরে থাকুন। আপনি আপনার ব্যবসায় মনোনিবেশ করুন। 6 মাস পরে আপনি আপনার পুরান আপনাকে চিনতে পারবেন না। আপনার এই 6 মাসের মধ্যে অনেক পরিবর্তন এসে যাবে। আপনি খুব সহজ এবং সরল মনা। আপনি ভেবেই নিয়েছেন যে আপনাকে দিয়ে কোনো কিছু হবে না, কোনো ব্যবসা হবে না। আজকে থেকেই আপনি ব্যবসা শুরু করে দেন। এরকম সহজ 3টি ব্যবসার আইডিয়া আপনাদের জন্য নিয়ে এসেছি, যেগুলা শুধু মাল ক্রয় করবেন, বিক্রির ঝুঁকি খুবই কম। 1 নম্বরে আসবে সিজনাল ফলের ব্যবসা। লাভজনক এই ব্যবসাটি শুরু করতে আপনার 10 থেকে 15,000 টাকা পুঁজি যথেষ্ট। সাথে লাগবে একটি ভ্যান গাড়ি। প্রথম পর্যায়ে যখন ব্যবসা শুরু করবেন তখন ভ্যান গাড়িটি ভাড়ায় নিয়ে করবেন। পরবর্তীতে আপনার বিজনেস গ্রো করলে আপনি তখন ভ্যান গাড়ি কিনে নিয়ে ব্যবসা পরিচালিত করবেন। সিজনাল ফলের ব্যবসা করতে হলে আড়ত সংলগ্ন আশেপাশের এলাকায় মাল বিক্রি করতে পারলে বেশি ভালো হয়। যেমন মিরপুরের শাহওয়ালি মাজারের যে কাঁচা ফলের যে আড়ত আছে, সিজনাল ফলের আড়ত আছে, তারা শুধুই সিজনাল ফল বিক্রি করে থাকে। আপনার ওই এলাকার আশেপাশে যদি থাকেন বা ওই এলাকার আশেপাশে ঘর ভাড়া নিয়ে যদি থাকেন তাহলে আশেপাশে আপনি ব্যবসা করে খুবই লাভবান হতে পারবেন। আম, কাঁঠাল, পেয়ারা, আনারস, বাঙ্গি, আমরা এই জাতীয় আরো অনেক সিজনাল ফল আছে যা প্রতিদিনের মাল। আপনার প্রতিদিন কেনার সুবিধা থাকবে যদি আড়তের আশেপাশে আপনার বাসা থাকে। এই ভাইরাল ব্যবসায় আরো অপশন আছে। যদি সিজনাল ফলের ব্যবসা খারাপ যায় তাহলে আপনি সারা বছর ডাব বিক্রি করতে পারবেন। তাছাড়া আপনি বাদামতলি থেকে আপেল, আঙ্গুর, কমলা, মালটা, বেদানা ইত্যাদি ফলমূল কিনে নিয়ে এসে বিক্রি করতে পারবেন। মোট কথা এই ব্যবসা করলে আপনাকে একদিনও বসে থাকা লাগবে না। এই ব্যবসায় প্রফিট মার্জিন 30 থেকে 50-এর মধ্যে থাকার সম্ভাবনা বেশি। তবে আপনি যখন ব্যবসা শুরু করবেন তখন আপনি বুঝবেন কত % প্রফিট মার্জিন করলে আপনার ব্যবসাটা সবসময় ভালো যাবে। সবচাইতে বড় কথা, এই ব্যবসা করলে আপনার পিছন ফিরে তাকানো লাগবে না। আপনার সংসার চালিয়েও আপনি টাকা জমা করতে পারবেন। 2 নম্বরে আসবে কাঁচা সবজির ব্যবসা। সুইটেবল এই ব্যবসাটি করতে 3 থেকে 5,000 টাকাই যথেষ্ট। তবে
পুঁজি যখন কম থাকবে আপনার, তখন আপনি ভ্যান গাড়িটা ভাড়া নিয়ে শুরু করবেন। ব্যবসার জোর যদি মনের ভিতরে থাকে, তাহলে ওই 3 থেকে 5,000 টাকা নিয়েই আপনি ব্যবসা শুরু করে দেন। দেখবেন যে আপনার এই ব্যবসায় প্রফিট মার্জিন কি পরিমাণ থাকে। এই ব্যবসাটি করতে সময় ও চিন্তা কোনোটারই দরকার পড়ে না, যেহেতু পুঁজি খুব কম লাগে। শুধুমাত্র লজ্জা শরম বাদ দিলেই করতে পারবেন আপনি এই ব্যবসাটি। 50 থেকে 70,000 টাকা আপনি মাসে ইনকাম করতে পারবেন। আর এই টাকা আপনি যখন ইনকাম করতে পারবেন, তখন আপনার লজ্জা শরম অবশ্যই থাকবে না। মানুষ কি বলল ওইদিকে যদি চিন্তা করেন, আপনি একবেলা না খেয়ে থাকলে কেউ আপনাকে খাবার দিয়ে যাবে না। তাই লজ্জা শরম বাদ দিন, আপনি এই ব্যবসাটা শুরু করে দেন। 3 নম্বরে আসবে আলু ও পেঁয়াজের খুচরা ব্যবসা। অত্যন্ত লাভজনক, সহজ এই ব্যবসাটি শুরু করতে আপনার প্রয়োজন হবে একটি ভ্যান গাড়ি, 20,000 টাকা এবং একটি ওজন মাপার যন্ত্র। প্রতিদিনের মাল প্রতিদিন আড়ত থেকে কিনে ভ্যান গাড়িতে সাজিয়ে আপনি মহল্লায় মহল্লায় বিক্রি করতে পারবেন। অত্যন্ত প্রয়োজনীয় এই পণ্য খুব সহজেই বিক্রি করা যায়। আর প্রতিদিনের মাল প্রতিদিন বিক্রি হয়ে যায় বলে এই মালে ঘাটতি নাই বললেই চলে। এই ব্যবসাটি করতে হলে গোডাউন বা দোকান ঘরের চিন্তা না করলেও চলবে। প্রতিদিন সকালে আপনি আড়তে গিয়ে মাল ক্রয় করে আপনার ভ্যানে সাজিয়ে প্রতিদিন বিক্রি করে ঘরে চলে আসবেন। তাই দোকান ও গোডাউনের কোনোই প্রয়োজন নাই। এমনভাবে মাল কিনবেন যেন আজকের মাল আজকেই সেল হয়ে যায়। বেশি কেনার চেষ্টা করবেন না। আপনার যদি 100 কেজি চলে, তাহলে আপনি 80 কেজি বা 90 কেজি কিনবেন। মালের একটু শর্ট রাখবেন, যেন কোনো প্রবলেমে পড়লে আপনার মালটা বেঁচে না যায়। এই সমস্ত কাঁচা মাল 1 দিন 2 দিন থাকলে মালের অনেক ঘাটতি হয়ে যায়। তাই চেষ্টা করবেন প্রতিদিনের মাল প্রতিদিন বিক্রি করার। যখন আপনার ব্যবসা বড় হবে, তখন আপনি দোকান বা গোডাউনের চিন্তা ভাবনা করতে পারবেন। তখন আপনি মালের দাম কম থাকলে মাল ক্রয় করে স্টক করে রাখবেন, এবং মালের দাম যখন বৃদ্ধি পাবে, তখন আপনি স্টক করা মাল বিক্রি করতে পারবেন। এই ব্যবসা কখনোই বন্ধ হবে না, কিয়ামত পর্যন্ত চলবে। তাই আপনি নিশ্চিন্তে এই ব্যবসাটা শুরু করে দিতে পারেন। আজকে আমার এই আইডিয়াটি যদি ভালো লাগে, তাহলে আমার ভিডিওটা একটা লাইক দিবেন, কমেন্টস করে জানাবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়েন, যেন পরবর্তী নতুন কোনো বিজনেস আইডিয়া আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায়। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।